আচ্ছা গুরু মহারাজ, একবার দীক্ষার সময় নাম হয়, আবার যখন মানে যারা ব্রহ্মচারী তারা যখন আবার সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসের সময় আরেকটা নাম হয়। তো এই দুইটা নাম, একবার তো দীক্ষার সময় তার দিব্য জ্ঞান হলো, তার জন্ম দীক্ষা হলো। জ্ঞান হলো তখন ভগবত পিতার যে নাম আছে দেওয়া যাবে না। পিতার কথা মনে পড়ে, সংসারটা মনে পড়ে, পূর্ব অভিমান হবে। পূর্ব অভিমান থেকে মুক্ত করার জন্য পিতা তার পিতার সংসার মুক্ত করার জন্য সেই প্রথম অক্ষরটা রেখে তাকে একটা দাসসূচক নাম দেওয়া হয়। সন্ন্যাস যখন হবে, সন্ন্যাসের যে নাম ফিক্সড করা তার মধ্যে একটা নাম দিতে হবে। সন্ন্যাসের কল্পনা নামতে হবে না। সন্ন্যাসের ফিক্সড নাম 108টা আছে, সে 108টার মধ্যেই দিতে হবে। সেই জন্য 108টা সন্ন্যাসী বলা হয়। কেন 108-এর মধ্যে যে ও 870 শ্রী, 108টা যে শ্রী আছে নাম, তার মধ্যে একটা 887 ওটা হচ্ছে তুরীয় ভগবত সম্বন্ধ। আর সে নাম দিতে হবে। সন্ন্যাসের নামটা তো দিতে হবে, সন্ন্যাসের নাম। আর ওই সন্ন্যাসের নামটা মানে যে গুরুদেবের, তাও আবার সেই সন্ন্যাস যখন হবে সেটার আবার আরেকটা মন্ত্র আছে। সন্ন্যাস সন্ন্যাস মন্ত্র আল্লাহ আছে, যেমন সংস্কারের মন্ত্র আল্লাহ আছে। সংস্কার যেটা উপায় সংস্কার আল্লাহ মন্ত্র হয়। হ্যাঁ, যজ্ঞম সংস্কার, হ্যাঁ, ব্রহ্মজ্ঞান। হ্যাঁ, তার সন্ন্যাসী মন্ত্র হয়, হ্যাঁ। সন্ন্যাসী মন্ত্র হয়, সেটা আল্লাহ মন্ত্র। সন্ন্যাসের সময়ও তো যজ্ঞ হয়। যজ্ঞ হয়, সে সময় মন্ত্র হয়, কৃষ্ণ মন্ত্রও আবার দিতে হয় কানে। কৃষ্ণ মন্ত্র হবে আবার, সেগুলো সব আলাদা আলাদা। সন্ন্যাস মন্ত্র আলাদা। ও আচ্ছা, সন্ন্যাস মন্ত্র যখন যে সন্ন্যাসে এই যে সব নিচ্ছে, এগুলো এইটা কি আলাদা আরেকটা মানে জগতে ঢুকছে বা কিছু এরকম? সে সন্ন্যাস দিল মানে সে অচ্যুত গোত্রে, তো প্রথম থেকেই বৈষ্ণব হলে অচ্যুত গোত্র হয়। এ সোজাসুজি অচ্যুত গোত্রে প্রবেশ করলো এবং এই সন্ন্যাসী জগতের যে সব পরিচয় তার থেকে সম্পূর্ণ বাইরে চলে গেছে। হ্যাঁ, এই জন্য সন্ন্যাস দেওয়া হয়। সন্ন্যাস মানে ওর সংসার ত্যাগ করে চলে যাবে সে। হ্যাঁ, ব্রহ্মচারী বানপ্রসন্ন সংসার ত্যাগী, সন্ন্যাস তার উপরে পদবী। সেটা ওই সন্ন্যাসের মন্ত্র গ্রহণ করবে। এবং আর আমাদের বৈষ্ণবের অগ্নি ব্যবহার করে, কিন্তু সন্ন্যাসীরা অগ্নি ব্যবহার করে, অন্য শব্দ শুনে অগ্নি ব্যবহার করবে না। এটা তো আমাদের যেটা, সেটা তো ভগবত আর আমাদের ভগবত সেবার জন্য সন্ন্যাসী ভগবান ভোগ দেবে, নিজে অন্ন রন্ধন করবে, কারোর অন্ন দেবে না, সেদিন তাকে রন্ধন করতে হবে। ত্রিদণ্ডী সন্ন্যাসী অন্নধারা, ওইসব সন্ন্যাসী আলাদা। আচ্ছা, অবধূত সন্ন্যাসী বর্ণাশ্রম বহির্ভূত, এই বর্ণাশ্রমীয় সন্ন্যাসী। ও এটা বর্ণাশ্রমীয় সন্ন্যাসী, যেটা হচ্ছে এই যে গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী না, হ্যাঁ, এই সেই সন্ন্যাসীটা ও আচ্ছা, আমাদের যা। আচ্ছা, আর ওই যে ভারত রামকৃষ্ণ ইত্যাদি যত এই যে হরিদ্বারাদি সংস্থা সব শঙ্করপন্থী এরা সব বর্ণবাহী, ও ওরা বর্ণ থেকে বেরিয়ে গেছে। ওদের কোনো বর্ণাশ্রম কোনো কাজের অধিকার নেই। আমাদের সন্ন্যাসী হলো আমাদের কাজের অধিকার আছে। আমরা বিজ্ঞ প্রতিষ্ঠা করতে পারি, ভগবান অষ্টমী করতে, ভগবান পূজা করি, ভগবান ভোগ রান্না করতে, সব কিছু আমরা করতে পারি। আচ্ছা, বর্ণাশ্রম সন্ন্যাসী, বর্ণাশ্রম যে 4টা তার মধ্যে একটা তো হ্যাঁ, ওরা বাইরে, এই বর্ণ 4 বর্ণের বাইরে। ওদের তো এই উপনয়ন নাই, এই সুতাদের নাই, হ্যাঁ, শিকি নাই। হ্যাঁ, কেন? ওগুলো বর্ণাশ্রমীয়, বর্ণাশ্রমের চিহ্ন এগুলো, শিখা আর সূত্র ওদের নাই ওটা। সেই জন্যে ওরা বর্ণাশ্রমের বাইরে। বর্ণাশ্রমে কোনো কাজ, পূজা পদ্ধতি যা কিছু, ওরা কিছু করে অধিকার নেই না, ওরা করতে পারবে না। এই যে দেবতা দেবীর পূজা হয়, দেবতার পূজা হয়, মন্দিরে পূজা হয়, ওইসব সন্ন্যাসী করতে পারবে না, আমরা করবো। দেখা যায় আজকাল তো মঠ মন্দিরে দুর্গা পূজা করছে না, ও যে সন্ন্যাসী করছে না, ওরা করে না। ওখানে ওই মঠেতে ব্রহ্মচারী আছে, তার দেখবি শিখা আছে, আর শিখা না থাকলে ওই পূজার অধিকার নেই। আচ্ছা, মন্দিরে ঢুকতে পারবে না, মন্দিরের অধিকার নেই, মন্দিরে পূজা করার অধিকার নেই। শিখা থাকতে হবে, সূত্র থাকতে হবে, সূত্র নাই, শিখা নেই। ব্রাহ্মণ হলে সূত্র ফেলে দেবে, দিয়ে আহুতি দিয়ে আত্মা দিয়ে দিবে, আত্মসাধ্য হয়ে যাবে।
আচ্ছা ও তো মরে গেছে। ও, তো যে মরে গেছে তার আবার বর্ণাশ্রম কোথায়, পূজা কোথায়? হুম। ঠিক আছে? তাহলে ওইখানকার ব্রহ্মচারীদেরকে দিয়ে পূজা ওখানে ব্রহ্মচারী আছে, সন্ন্যাস হয়নি, তাদের শিক্ষা আছে, সূত্র আছে, তারা পূজা করে। আর সন্ন্যাস হয়ে গেলে শিক্ষা সূত্র রাখে না, না, সন্ন্যাস হয়ে যাবে। অবধূত হলে তো বর্ণাশ্রমে বাইরে শিক্ষা সূত্র তো বর্ণাশ্রম চিহ্ন। এই সন্ন্যাসী বর্ণাশ্রম চিহ্ন আছে, বুঝলেন না? এই জন্য বর্ণাশ্রম সন্ন্যাসী আমরা হুম। ত্রিদণ্ডী সন্ন্যাসী, এরা বর্ণাশ্রম। ও সন্ন্যাসী অবধূত সন্ন্যাসী, বর্ণাশ্রমে বাইরে। ওরা ব্রহ্মবাদী, হ্যাঁ এরা ভক্ত।